আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে বরাবর আবার হাজির হয়ে গেছি আরও একটি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির সুন্দর একটি ক্লাস নিয়ে, যেটা হচ্ছে একেবারে বেসিক লেভেল থেকে। তো আমরা বেসিক যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি ফ্রিতে, সেগুলো সবাই একসাথে করবে। আশা করি তোমাদের বেসিক যে দুর্বলতা আছে এটা কাটিয়ে উঠতে পারবে। তো প্রিয় ভাইরা, দ্রুত আমাদের সাথে যুক্ত হবা, পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দিবা, একটা রিয়েক্ট করে দিবা। জাস্ট ক্লাসের মধ্যে এসে জাস্ট ছোট্ট করে একটা রিয়েক্ট করে দিবা, যে জাস্ট আমরা বুঝতে পারবো যে তুমি ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়ে গেছিলে, অথবা তোমার বন্ধুকে একটু মেনশন করে জানিয়ে দিবা। ঠিক আছে, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবে এরা। ওকে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে যুক্ত হতে সবাই। ওকে, ঠিক আছে, সবাই ইতিমধ্যে যুক্ত হচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, নাফিসা আসছো আমাদের সাথে, আবরার আহমেদ আসছো, তানজিলা সরোয়ার আসছো, সবাই আসছো, আস্তে আস্তে সবাই যুক্ত হচ্ছ। অনুরোধ করব সবাই আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যাবা। ওকে, ঠিক আছে প্রিয় ভাইরা, তোমরা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছো। লিলিয়া চলে আসছো, তানজিলা সরোয়ার চলে আসছো। ওকে ভাইয়া, ওকে, তাহলে আমরা ক্লাসে ফিরছি। আমরা ক্লাসের মধ্যে যে টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে পারিভাষিক শব্দ, অর্থাৎ 7 নম্বর ক্লাসের মধ্যে। ইতিপূর্বে আমরা 6টা ক্লাস করেছি, 6টা ক্লাসের মধ্যে বাংলা বেসিকগুলো শেষ করার চেষ্টা করছি। এর মধ্যে আমরা কি নিয়ে আসছি? পারিভাষিক শব্দ নিয়ে আসছি। হ্যাঁ, পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দের মধ্যে যেগুলো প্রতি বছর বারবার ঘুরে ফিরে একই জিনিস আসে, আজকে সেইগুলোই তোমাদের সাথে আলোচনা করবো। ঠিক আছে, ওকে। তো আমরা 7 নম্বর ক্লাসে উপস্থিত হয়ে গেছি। এর আগে আমরা 6টা ক্লাস করেছি, জিকের ক্ষেত্রে ঠিক একইভাবে এরকম আমরা ক্লাসগুলো করিয়েছি। এখন আসে দেখো, একেবারে আগে তোমাকে শিখাবো, আমার সিস্টেম হচ্ছে আগে তোমাকে শিখাবো, দেন তোমাকে প্র্যাকটিস করাবো। এখন আমি তোমাকে না শিখাইলাম, না পড়ালাম, কিছুই করলাম না, তোমাকে আমি কি করলাম? একটা এমসিকিউ পড়াই দিলাম। এটা করবো না, আমি আগে তোমাকে শিখাবো, তারপর দেখবো তুমি কতটুকু ধারণ ক্ষমতা আছে, তুমি কতটুকু মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আগে প্রথমে এগুলো শিখাবো, শিখানোর পরে তুমি কতটুকু মনে রাখতে পেরেছ এটা যাচ করার জন্য তোমাকে আমি এমসিকিউ দেবো, তুমি সলভ করবা যে তুমি আসলে তোমার কতটুকু ধারণ ক্ষমতা আছে, তো তোমার মনে রাখার ক্যাপাবিলিটি কতটুকু আছে, এটা টেস্ট করার জন্য আমি তোমাকে এমসিকিউ দেবো। ঠিক আছে, আমার সিস্টেম হচ্ছে কি, আগে তোমাকে শিখাবো, হ্যাঁ আগে তোমাকে কি করবো, আগে তোমাকে শিখাবো, দেন হচ্ছে তোমাকে এমসিকিউ সলভ করাবো, বুঝছো? এমসিকিউ সলভ করাবো। ওকে, তাহলে আমি সেই ধারাবাহিকতা চলে আসছি। আমার প্রথম কোশ্চেন হচ্ছে কি, কনস্টিপেশন শব্দের অর্থ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। বোঝো তো, কোষ্ঠকাঠিন্য মানে কি? একটা রোগ, এটা একটা ব্যারাম। যারা হচ্ছে মলত্যাগ করতে সমস্যা হয় বা কষ্ট হয়, এরকম ব্যক্তিদের আমরা কোষ্ঠকাঠিন্য রোগ বলি, যার কষ্ট হয় অনেক। তা কনস্টিপেশন জাস্ট অর্থ কি তোমার হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এরপর আসি, এরপর কি বলা হয়েছে ভাই এখানে? কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্সি মানে নির্বাচনী এলাকা, অর্থাৎ যেখানে তুমি নির্বাচন করবা। মনে করো এখন বর্তমান সময় আমাদের দেশে দেখা যাচ্ছে নির্বাচনী একটা ভাইব দেখা যাচ্ছে। ওই ভাইবের মধ্যে দেখা যাবে বাংলাদেশে 300টা আসন আছে। কয়টা আসন? 300টা আসন আছে। এই 300টা আসন থেকে প্রত্যেকটা আসন থেকে একজন করে কি হবে? এমপি হবে। এমপি মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। প্রত্যেকটা আসন থেকে একটা করে কি হবে? মেম্বার অফ পার্লামেন্ট হবে, অর্থাৎ জনপ্রতিনিধি হবে, পার্লামেন্টের সদস্য হবে। কিভাবে হবে? কারা হবে? ওই ব্যক্তিরা হবে যারা হচ্ছে সিলেক্টেড বা নির্বাচনে জয়লাভ করবে। ওই এলাকা অর্থাৎ ওই ব্যক্তির, মনে করো তোমার এলাকা কে আছে, মনে করো তোমার এলাকায় আছে তারেক রহমান, মনে করো, হ্যাঁ তারেক রহমান তোমার এলাকায় আছে, তোমার এলাকায় আসনের মধ্যে তারেক রহমান নির্বাচন করতেছে। ও তার এলাকাটা কি বলবো? কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ কনস্টিটিউয়েন্সি এটা হচ্ছে তার এলাকা, তার কি এলাকা, বুঝছো? নির্বাচনী এলাকা, অর্থাৎ তার ওই এলাকার মধ্যে তিনি সেবা যত্ন বা আশেপাশে মানুষকে দেখাশোনার দায়িত্ব পালন করবেন, অর্থাৎ ওই এলাকার মধ্যে, অর্থাৎ ওই এলাকার দায়িত্ব ওনার উপর বর্তায়, বুঝছো? এরকম। পরে দেখি কনসাল। কনসাল অর্থ কি? কনসাল অর্থ পরামর্শ, আবার পরামর্শ সভা হইতে পারে। কনসাল আবার পরামর্শ হইতে পারে। এখানে কি হইতে পারে? কনসাল, হ্যাঁ পরামর্শ এরকম হইতে পারে। ঠিক আছে, পরে আসি দেখো, এরপরে খেয়াল করো কি বলছে? কনসালটেন্ট উপদেষ্টা, অর্থাৎ যিনি উপদেশ দেন তাকে বলা হয় কনসালটেন্ট। হ্যাঁ 300টি আসনের মধ্যে নির্বাচন হয়। গুড,
হ্যাঁ, আইকিউর জন্য তোমরা হালদা পড়তে পারো, ছায়ামঞ্চ আইকিউ ছায়ামঞ্চ সামির একটা বই আছে, এইটা পড়তে পারো, সমস্যা নাই। পরে দেখো কনসালটেন্ট অর্থ উপদেষ্টা। এরপর আসি কনজিউমার। কনজিউমার মানে কি ভাই? কনজিউমার মানে যে ভোক্তা, যিনি ভোগ করেন। মনে করেন একটা পণ্য আমরা ভোগ করি, আমরা খাই, আমরা পড়ছে কি করি, এটা ভোক্তা বলতে শুধুমাত্র খাওয়াকেই বোঝায় না। মনে করো এই যে আমি একটা টি শার্ট পরে আছি না ভাইয়া, এই যে আমি একটা টি শার্ট পরে আছি, এই টি শার্টটা আমি ক্রয় করছি কোথা থেকে? মনে করো মার্কেট থেকে ক্রয় করেছি। এই যে মার্কেট থেকে আমি এই পণ্যটা নিলাম, এটা ভোক্তা, এটা হচ্ছে আমি কি ভোক্তা। অথবা কোনো কিছু কিনলাম, আমি ভোক্তা, আমি নিলাম। ভোক্তা শুধুমাত্র খাওয়া এরকম কিছু বোঝায় না। ভোক্তা বলতে যিনি নেন আর কি, ক্রয় ই থেকে, মানে বিক্রেতা থেকে যিনি নেন তিনি হচ্ছে ভোক্তা। পরে কি বলছে? কন্টেইন অর্থ অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত করা। কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমকালীন বিষয়, সমকালীন বিষয়। দেখো বর্তমান সময় বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই সময়ে ঠিক ইরানের মধ্যে, ইরান তারপর সামরিক ঘাঁটি, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির মধ্যে হামলা করেছে। এই যে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি এবং হচ্ছে ইরানের যে সমসাময়িক পরিস্থিতিটা, এটাকে বলা সমকালীন, অর্থাৎ একই সময়ে বাংলাদেশের পরিস্থিতিটা যেরকম এই সময়ের মধ্যে যদি কেউ ভবিষ্যতে উদাহরণ দেয়, অথবা মনে করো আগামী 10 বছর পরে এই সময়টাকে, অর্থাৎ 2025 সালকে কেউ উদাহরণ নিয়ে বলতেছে যে ওই সময় বাংলাদেশে একটা বিপ্লব হয়েছিল, ওই বিপ্লবে সময় ইরানের মধ্যে একটা হামলা হয়েছিল, সমকালীন সময়, অর্থাৎ ওই সময়টার মধ্যে, মানে সেম সময়। সমকালীন সময় মানে সেম সময়, এই সময় আর ওই সময় সেম সময়টা, এরকম বোঝায়। ওকে, পরে দেখো কি বলা হয়েছে? কন্টেম্পট মানে কি? অবমাননা, অবমাননা করা, কোনো কিছু কি অবমাননা করা। পরে দেখো কন্ডাক্টিক মানে কি? খণ্ডন করা, যুক্তি খণ্ডন করা, এগুলোকে বোঝায়। পরে দেখো কন্ট্রেরি, কন্ট্রেরি মানে বিপরীত, কন্ট্রোভার্সি বলি না আমরা, ওরকম আর কি। পরে দেখো কনভেনশন, প্রথা বা সম্মেলন। কনভেনশন মানে কি? সম্মেলন। দেখবো এখানে বর্তমান সময় বিয়ের অনুষ্ঠান হয় কনভেনশন হল বা কনভোক, এই এর মধ্যে হয় কনভেনশন। কনভেনশন মানে কি? প্রথা বা সম্মেলন, বা অনেক মানুষ জমায়েত করা যায় এরকম জায়গাকে বোঝায় কনভেনশন। তাহলে আশা করি এই জায়গাটুকু আমার ডান হয়ে গেছে। আমাকে একটু কষ্ট করে বলবা প্রিয় ভাইরা, আমাকে একটু দ্রুত বলবা তোমার সবাই এটা এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, তোমার আমাকে একটু জাস্ট বলবা। তি বলছি কনস্টিটিউশন মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিটিউয়েন্সি অর্থ হচ্ছে নির্বাচনী এলাকা। কনসাল মানে হচ্ছে পরামর্শ, এরকম বোঝায়। কনসালটেন্ট মানে হচ্ছে তোমার হচ্ছে কি? উপদেষ্টা। কনজিউমার মানে ভোক্তা। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটাই স্পষ্ট করে শিখতে পারছি। আশা করি এটা ডান হয়ে গেছে। ওকে, তোরফানুর বলছো ভাই ডান, আমার ওকে হয়ে গেছে। এর পরবর্তী আমি একটু আসি ভাই। দেখো এখন তোমাকে আমি শিখাইছি প্রথম স্লাইডের মধ্যে যতগুলো বাক্য আছে তোমাকে শিখাইছি, আমি তোমাকে পড়াইছি। এখন তুমি কতটুকু মনে রাখতে পারছো এটা জাজ করার জন্য আমি তোমাকে কয়টা এমসি করে দেবো। এখন দেখো এটা পিকচার দেখা যাচ্ছে। এই পিকচারের পাশাপাশি এখানে বলতে হবে কনজিউমার। কি বলেছে? কনজিউমার শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? কনজিউমার শব্দটার পারিভাষিক শব্দ কোনটা এটা তোমাকে জানতে চাইছে। হ্যাঁ, আমাকে একটু বলো। হ্যাঁ, আমাকে একটু বলতে হবে কনজিউমার। দেখা যাচ্ছে এখানে স্পষ্ট, মানে পিকচারের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে সে আসলে কি চাচ্ছে। হ্যাঁ, সে আসলে কি চাচ্ছে সবগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই তো আমাকে একটু বলো এই কনজিউমার শব্দটির সঠিক পারিভাষিক শব্দ কোনটা? ভোক্তা, ক্রেতা, চাহিদাকারী, এখন ব্যবহারকারী। এটা কি? ভোক্তা বলতে আমরা আসলে কাকে বুঝি? হ্যাঁ সরি, এই নাম্বার দিবা বিশ্বাস বলতেছো ভাইয়া, এই নাম্বারটা সঠিক উত্তর কি? এই নাম্বারটা ভোক্তা। শুধু খাওয়া বোঝাবে না, উনি যেটা পরে আছেন এটাও ভোক্তা। উনি যে হাতে একটা ঘড়ি পরে আছে, যে এরকম ঘড়ি পরে আছে, এটাও একটা উনি ভোক্তা, অর্থাৎ ঘড়িটার ভোক্তা হচ্ছে কি? ওই ব্যক্তি আর কি। তাহলে ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা। গত ক্লাস আমাদের সব এ উত্তর হচ্ছে, এক ক্লাস সব উত্তর হবে না, ভুলও হবে না। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে? কনস্টিটিউশন। এই যে এখন দেখো কনস্টিটিউশন এক জিনিস, আর কনস্টিটিউয়েন্সি এটা হচ্ছে নির্বাচনী এলাকা, আর কনস্টিটিউশন এটার অর্থ কি? দেখছো একটু ঘুরে দিছি, তোমাকে পড়াইছি একটা কিন্তু দিয়েছি আর একটা, ওটার সাথে রিলেটেড। ওই যে কনস্টিটিউয়েন্সি এটার সাথে এই কনস্টিটিউশন এটা রিলেটেড। কি রিলেটেড? এখন বলতে হবে এটা দ্বারা আসলে আমরা কি বুঝি। এটা কি সংবিধান বুঝি, আইন বুঝি, সংগঠন বুঝি, নাকি নীতিমালা বুঝি? সবগুলো কিন্তু সেই মত। দেখছো এটা অর্থবাদ। সংগঠন এটাও একটা নিয়ম নীতির মধ্যে পড়ে যায়। আইন বলতেও নিয়ম নীতি বোঝায়, সংবিধান বলতেও নিয়ম নীতি বোঝায়, আর নিয়ম নীতি ওয়াটার দেখেন দেওয়া হয়ে আছে, নিয়ম নীতি বোঝায়। বাহ্যিক দৃষ্টিতে অর্থাৎ আবিধানিক অর্থের দিক থেকে কনস্টিটিউয়েন্সি সব এইগুলো অর্থ সবগুলো মিলে, কিন্তু এখানে বলে দিয়েছে শব্দটির পারিভাষিক অর্থাৎ যেটা সর্বোচ্চ আমরা ট্রাম ইউজ করি এটা কি বোঝায়। হ্যাঁ, অনেকে উত্তর দিয়ে দিচ্ছে, উত্তর হচ্ছে সি নাম্বারটা। কনস্টিটিউশন অর্থ কি? এই কনস্টিটিউশন শব্দের অর্থ হচ্ছে সংবিধান, আইন না।
এটা কিন্তু আইন নেই, এটা সংবিধান। সংবিধান এক ধরনের আইন, সংবিধান কিন্তু ভাই এক ধরনের আইন, কিন্তু এই কনস্টিটিউশন শব্দটা ব্যবহার হয় হচ্ছে সংবিধানের ক্ষেত্রে, আর ল শব্দের ব্যবহার করতে আইনের ক্ষেত্রে। সংবিধানের আইন কিন্তু সেম জিনিস, সংবিধানের অর্থ আইন, আইন মানে হচ্ছে নিয়ম নীতি, জানো দুইটার অর্থ কিন্তু সেম, কিন্তু শব্দটা ব্যবহারের কোথায় ব্যবহার করা, এটা সংবিধানের অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে পারলে হবে। এর পরবর্তী আসি ভাই, দেখো আমি এই পরবর্তী স্লাইডে আসি। হ্যাঁ, এই পরবর্তী স্লাইডে কি আছে ভাই, এই পরবর্তী কি আছে দেখি। হ্যাঁ, এখানে দেখি কি আছে, ডেমোক্রেসি। এই যে ডেমোক্রেসি দেওয়া আছে ভাই এখানে, এই যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি শব্দটির পারিভাষিক শব্দ কোনটা বলা হয়েছে, মনে করে ডেমোক্রেসি শব্দটা পারিভাষিক শব্দ কোনটা? প্রজাতন্ত্র না, রিপাবলিক শব্দের অর্থ আলাদা। গণতন্ত্র, সংবিধান নাকি নাগরিকতা? এর পাশাপাশি আমাকে বলতে হবে গণতন্ত্রের একটা বেস্ট একজন ব্যক্তি আছে, তোমার হচ্ছে উদাহরণ, মানে গণতন্ত্রের যিনি তোমার জনক বলা হয়, বা গণতন্ত্রের যিনি একবারে প্রপার সংজ্ঞা দিয়েছেন, সেই ব্যক্তির নাম কি? কি বলতে পারবা? গণতন্ত্রের মানে এই বলা হয়, জনক বলা হয়, বা গণতন্ত্রের তোমার হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে যে প্রপার একটা সংজ্ঞা দিয়েছিলেন একজন ব্যক্তি, সেই ব্যক্তির নামটা কি বলতে পারবা? তিনি একটা মানে প্রভাবশালী দেশের রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন উনি এক সময়, উনি এখন নাই। সে কে? এই তো গো, সবাই পারতেছো ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে, সবাই বলছে বি নাম্বারটা ঠিক আছে, গণতন্ত্র। ডেমোক্রেসি শব্দটা অর্থ হচ্ছে কি? গণতন্ত্র। আর সে উত্তর মানে এটা কে দিয়েছিল, মানে এই সংজ্ঞাটা কে দিয়েছিল? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। হ্যাঁ, ফর দ্য পিপল অফ দ্য আব্রাহাম লিঙ্কন। এই তো হুমায়ুন নূর বলছো, হ্যাঁ তোমার হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন হচ্ছে আমেরিকার 16তম, কততম ভাইয়া? আমেরিকার 16তম প্রেসিডেন্ট। এবং উনি গৃহযুদ্ধ একটা হয়েছিল, দাসপ্রথা বিলুপ্ত করেছিল। 16তম প্রেসিডেন্ট উনি কী করেছিল? উনি দাসপ্রথা বিলুপ্ত করেছিল, পড়িয়েছে তোমাদেরকে। এর পাশাপাশি উনি গৃহযুদ্ধের ঠিক 5 দিন পরে মারা গিয়েছিল। তোমাদের হয়তো জানা উচিত বা মনে রাখা উচিত ছিল যে আমরা হয়তো তোমাদেরকে পড়িয়েছি, উনি 16তম প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার। উনি হচ্ছেন দাসপ্রথা বিলুপ্ত করেছিলেন, পাশাপাশি উনি গৃহযুদ্ধ সমাপ্তের পরে ঠিক 5 দিন পরে উনি মারা গিয়েছিলেন। ঠিক 5 দিন পরে উনি মারা গিয়েছিলেন, এটা তোমাদেরকে পড়িয়েছিলাম আর কি। ওকে, পরবর্তী কোশ্চেন আসি। এবার দেখো, এখন আসি আমরা ডিসপ্লে, ডিসপোজ, পরে হচ্ছে কি ডিসপিউট, তারপর হচ্ছে কি ডিসিডেন্ট, পরে হচ্ছে ডিস্ট্রিবিউটর, ডিভিডেন্ট, পরে হচ্ছে ডিভাইডেন্ট বা ডিভিডেন্ট, ডিভিশন, ডকুমেন্টারি, তারপর হচ্ছে কি ডোমিনেট, ডোনার, তারপর হচ্ছে কি ডোরি, আর এটা হচ্ছে কি ড্রাফট। এই শব্দগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাকে একটু বলতে হবে ডিসপ্লে, ডিসপোজ, তারপর হচ্ছে কি ডিসপিউট বা ডিসপার্ট, তারপর হচ্ছে কি ডিসিডেন্ট, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটর, ডিভিডেন্ট বা ডিভাইডেন্ট। বলো হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে ভাই। এখন আমাকে এটার উত্তর দিতে হবে। দেখো খেয়াল করো, ডিসপ্লে অর্থ প্রদর্শন করা, কি করা? প্রদর্শন করা। এরপর আসি ডিসপোজ শব্দের অর্থ নিষ্পত্তি করা। মনে করে একটা মামলা ঝুলে আছে, মনে করে এভাবে ঝুলে আছে, মনে কর মামলা না, কোনো একটা সম্পর্ক, কোনো একটা জিনিস তোমার সাথে আটকে আছে। নিষ্পত্তি করা মানে ছিটে ফেটে ফেলাই দেওয়া। মনে কর আম যখন ঝড় আসে, আমটা পড়ে যাবে ভাব, আমটা পড়তেছে না, পড়ে যাবে ভাব বা পড়তেছে না। এই যে পড়তেছে না, পড়ার জন্য মানে ঝুলে আছে, তুমি কি করলে? একটা ইট মেরে ঠাস করে মারা যাওয়ার পর পড়ে গেল, নিষ্পত্তি হয়ে গেল, মানে সমাধান হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে এই যে দেখো, তাহলে ডিসপো শব্দ হচ্ছে কি? নিষ্পত্তি করা। ডিসপিউট শব্দ হচ্ছে বিবাদ, কি বিবাদ? ডিসপিউট শব্দের অর্থ হচ্ছে বিবাদ, ঝগড়া, বিবাদ, ঝগড়া, মনে রাখবো, ঝগড়া বা বিবাদ, ঝগড়া বিবাদ। পরে দেখি ডিসিডেন্ট শব্দ হচ্ছে ভিন্ন মতাবলম্বী। মানে তুমি একটা মত দিচ্ছ, আমি বলতেছি যে রাস্তা হচ্ছে এই দিক দিয়ে হবে, মনে করে এই দিক দিয়ে হবে, তুমি বলার না ঢাকার রাস্তা এদিক দিয়ে হবে, মনে করে এদিক দিয়ে হবে। এই যে ভিন্ন মতাবলম্বী, অর্থাৎ তুমি একদল করো, আমি একদল করি, আমার দল মতামত একরকম, তোমার হলো এক মতামত। এই যে ভিন্ন মতাবলম্বী, এইগুলোকে বলা হয় ডিসিডেন্ট। ঠিক আছে, এরপরে দেখি ডিস্ট্রিবিউটর। এটা তো বোঝো, ডিস্ট্রিবিউটর মানে কি? ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে কি করা? তোমার হচ্ছে পরিবেশন করা বা আলাদা আলাদা বন্টন করে দেওয়া। পরিবেশক অথবা বন্টনকারী, বন্টনকারী, হ্যাঁ বন্টনকারী। ঠিক আছে, পরিবেশক বা বন্টনকারীকে আমরা কি বলি? ডিস্ট্রিবিউটর বলি। পরে ডিভিডেন্ট, লভ্যাংশ, ডিভাইডেন্ট বা লভ্যাংশ মানে লাভের একটা অংশকে আমরা কি বলি? ডিভিডেন্ট বলি। ডিভিশন মানে বিভাগ। ডিভিশন মানে কি? হ্যাঁ, ডিভিশন অর্থ হচ্ছে বিভাগ, ডিভিশন অর্থ মানে বিভাগ। পরে দেখি ডকুমেন্টারি। আমরা পড়ি না, মাঝে মধ্যে দেখবা এই জুলাই আগস্টের আন্দোলনে যে হয়েছিল, এটা আমরা ডকুমেন্টারি দেখতে পারি মাঝে মধ্যে। ডকুমেন্টারি কি দেখি?
প্রামাণ্য দলিল দেখে, চিত্র দেখে, যেগুলোর মাধ্যমে মানে এই দলিলগুলো স্পষ্ট বাস্তবসম্মত এরকম জিনিসগুলোকে আমরা কি বলি ডকুমেন্টারি দেখে, বুঝছো? মানে প্রামাণ্য দলিল দেখি, দলিল এগুলো জাস্ট একটা দলিলের মতো আর কি। দলিল ডকুমেন্টারি মানে কি দলিল, এক ধরনের একটা দলিল আর কি। পরে দেখি ডোমিনেট মানে কি আধিপত্য বিস্তার করা বা আধিপত্য বিস্তার করা। মনে করো কাউকে তুমি কি করা ডোমিনেট করতেছো, মানে তোমার অধীনস্থ করে ফেলতেছো, এটাকে বলে আমরা ডোমিনেট করা। কাউকে ছোট করে দেখা, কাউকে উপর ঝুরুম করা, এটাকে বলে ডোমিনেট করা। কি করা? ডোমিনেট করা। পরে দেখো পরে ডোনার মানে দাতা, যিনি দান করেন, যিনি দান করেন তাকে আমরা কি বলি? ডোনার বলি। এরপর হচ্ছে ডৌরি। ডৌরি হচ্ছে যৌতুক। যৌতুক তো বোঝো, এটা সব ইজিলি বুঝবা। তারপর ড্রাফট। ড্রাফট মানে কি? খসড়া। ড্রাফট মানে কি? খসড়া। মনে করো তুমি একটা কাজ করছো, হ্যাঁ একটা কাজ করছো, বা মনে করো জিকে ক্লাস নোটটাই মনে করো, হ্যাঁ যেমন একটা শিক্ষার্থীকে আমরা একটা মেসেজ দিয়ে রাখছিলাম, আমাদের টিম মেসেজ দেওয়ার পরে তাকে বলছে জিকে ক্লাসের নোটটা কবে দিবা, কখন দিবা, হ্যাঁ মেসেজ দিয়ে রাখছে, এখন মনে 40 ঘন্টা হয়ে গেছে, এখনো মেসেজ সিন করে নাই, এখনো সেই মেসেজ সিন করে নাই, বুঝছো? এখনো সেই মেসেজ সিন করে না, আমি একটাকে বলবো এখনো মেসেজ সিন করে নাই, সমস্যা নাই, ব্যবস্থা করতে হবে। হ্যাঁ এই যে মেসেজ সিন করে না, মেসেজ সিন করে না, এই যে তুমি একটা নোট করো, এখন তুমি মনে করো নোট করে রাখছো, একটু অসুস্থ হয়ে গেছো, অর্ধেক পৃষ্ঠা করে রাখছো, অর্ধেক পৃষ্ঠা করে রাখছো, আর বাকি অর্ধেক করতে পারো নাকি, এই যে অর্ধেক পৃষ্ঠা করে রাখছো, এটাকে বলে খসড়া। এটা কি বলা হয়? এটাকে বলা হয় খসড়া বা ড্রাফট বলে। ড্রাফট মানে তুমি অর্ধেক করে রাখছো, সময় কারণে করতে পারো না, বা ব্যস্ততার কারণে করতে পারো না, বাকি অর্ধেক করবা, এই যে অর্ধেক করে রাখছো, এটাকে বলে ড্রাফট বা খসড়া বলে, এটাকে বলে খসড়া বলে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি। ওকে এবার ডান। আমাকে একটু দ্রুত লাগবে ভাই, এটা এই স্লাইডটা ওকে হয়েছে কিনা, জাস্ট দ্রুত বলো এতটুকু হয়ে গেছে কিনা ভাইয়া। হ্যাঁ যৌতুক ঠিক আছে, এতটুকু হয়েছে কিনা প্রিয় ভাইরা আমাকে বলো, এতটুকু হয়েছে কিনা। হ্যাঁ বিলি হ্যাঁ দেওয়া। ওকে তাহলে এই পরবর্তী আসি আমরা, দেখো এর পরবর্তী আসি কি বলছে, এই যে ডৌরি। ডৌরি মানে কি? সরি ডৌরি শব্দের অর্থ কি? ডৌরি শব্দটির পারিবারিক শব্দ কোনটা? খেয়াল করো, এই চিত্রের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে একটা মেয়ে এখানে বসে আছে, তার সমপরিমাণ অর্থ, স্বর্ণ, শাড়ি টাড়ি, গহনা টহনা সব দিচ্ছে এখানে, তার শাড়ি টাড়ি গহনা সবকিছু এখানে দিচ্ছে, সবকিছু এখানে দিচ্ছে। এখন দেখো খেয়াল করো, ডৌরি শব্দটির অর্থ কি জানতে চাওয়া হয়েছে। এখন দেখে এখানে চিত্র দেখে কি বোঝা যাচ্ছে? তুমি তো জানো ডৌরি শব্দের অর্থ, জানো তুমি এটা কি। তুমি চিত্র দ্বারা কি বোঝা যাচ্ছে? একটা মেয়ে এখানে বসে আছে পালার মধ্যে একটা মেয়ে বসে আছে, তার সমপরিমাণ, তার ওজন, তার যত ওজন ততটুকু স্বর্ণ গহনা, কাপড় চোপড়, টাকা, এই টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা দিচ্ছে এখানে, বুঝছো? বাবা কি করতেছে? টাকা পয়সা এখানে বিলিয়ে দিচ্ছে। তাহলে এই যে জিনিসগুলা এসো কি করছে, মেয়েকে বিয়ে দিচ্ছে, তার সমপরিমাণ অর্থ দিচ্ছে। এখন চিন্তা করো, তৎকালীন সময় মেয়েরা হয়তো চিকন ছিল, আজকের যদি এই ঠিক একই অবস্থা থাকতো, আজকের যুগে যদি এই ঠিক একই অবস্থা থাকতো, তাহলে যারা মোটা মেয়ে ছিল, একটু স্বাস্থ্যবান ছিল, হ্যাঁ একটু স্বাস্থ্য বেশি বা একটু ওজন বেশি, হ্যাঁ এই কারণে কি হইতো, যার যদি এরকম থাকতো আর কি, তাহলে কি হইতো? সর্বনাশ হয়ে যেত, সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ হয়ে যেত। তাহলে ওকে ভাইয়া এটা শেষ, ওকে বুঝতে পারছি। ওকে হ্যাঁ যৌতুক, তাহলে সঠিক উত্তর হচ্ছে যৌতুক, সঠিক উত্তর হচ্ছে যৌতুক। এরপর আসি দেখো ডোনার শব্দের অর্থ কি? ডোনার শব্দের অর্থ কি? এটা কি বলেছে দেখো, ডোনার শব্দটা এই ব্যক্তিটা কি করতেছে, এই ব্যক্তিটা দিচ্ছে আর ওই ব্যক্তিটা নিচ্ছে। আল্লাহ তাআলা, তোমার মানব কল্যাণ পড়ছো, মানব কল্যাণের মধ্যে স্পষ্ট বলা আছে নিচের হাত, সরি উপরের হাত নিচের হাত থেকে শ্রেষ্ঠ বা উত্তম। এই যে উপরে যে হাতটা আছে, এই নিচের হাত থেকে এটা উত্তম। মানে উনি বলছেন মানব কল্যাণের মধ্যে, উনি বলছেন কি বলছেন, এই উপরের হাতটা এই হাত থেকে উত্তম, অর্থাৎ যিনি দান করেন তিনি শ্রেষ্ঠ, আর যিনি নেন তার থেকে ভালো হচ্ছে যিনি দান করেন, যিনি কি করেন দান করেন। তাহলে আমার কি হইতে হবে? আমাদের সবসময় নিচের হাত না উপর হাত হইতে হবে, উপরের হাত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। অন্যের থেকে হাত পাতার আগে নিজে কি করতে হবে? হাত উপরে দিতে হবে, পরে নিচে কিছু থাকে দিতে পারবো। এই চিন্তা করবা, তাহলে পৃথিবীতে কোনো এরকম নিজের হাত থাকবে না, ইনশাল্লাহ নিজের হাত থাকবে না। ওকে তাহলে ঠিক আছে ভাই, তাহলে দেখি শোনা শব্দটির পারিভাষিক অর্থ কি, সেটা হচ্ছে দাতা। মানে কি? দাতা, হ্যাঁ দাতা। ওকে দাতা বুঝাচ্ছি। এরপর আসি দেখো, এরপর কি ডিসপিউট শব্দের অর্থ কি? ডিসপিউট শব্দের অর্থ, শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? একেবারে দেখা যাচ্ছে এখানে একটা কি মারামারি লাগবে, ফাটাফাটি হবে। মনে করো এই ছেলেটা আর এই মেয়েটা তোমার হচ্ছে খেতে আসছে, মানে এই করতে আসছে, মানে দেখা সাক্ষাৎ করে, ইংলিশটা না বললাম আর কি। এই যে এই ছেলেটা আর এই ছেলেটা কি আসছে? ডেট করতে আসছে, মনে করো ডেটে আসছে, হ্যাঁ আসার পরে এই যে এই ছেলে মেয়ের সাথে আবার কি আর সম্পর্ক আছে, মনে করো সম্পর্ক আছে। এই মেয়ে আসা দেখে ফেলছে, বাংলা সিনেমার মতো দেখো না, বাংলা সিনেমার মতো যেমন দেখা রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখে, দরজা মেলার পরে দেখে
ওই কোনার মধ্যে বসে থাকে অবস্থা দেখে, পরে গিয়ে একটা কাহিনী হয়ে যায়, উনি নায়িকা চলে যায় দূরে, নায়ক চলে যায় ছুটে ছুটে দূরে চলে যায়, মানে আত্মহত্যা করে ফেলবে, গাড়ির নিচে পড়ে যাবে, এরকম অবস্থা হয়ে যায়। এই যে দেখো ঝগড়া হচ্ছে, মানে একটা মারামারি হবে, একটা ফাটাফাটি হবে। এখন তো মেসেঞ্জারে যুদ্ধ হয়, মেসেঞ্জার অনেক কিছু হয়ে যায়, কথাবার্তা অনেক কিছু হয়ে যায়, তখন সরাসরি যুদ্ধ হইতো। দেখা যুদ্ধ হচ্ছে। এখন উনি বোঝাতে যাচ্ছেন যে উনি হচ্ছে আমার ক্লাসমেট, মনে করো উনি বোঝাচ্ছেন উনি হচ্ছে আমার কি ক্লাসমেট, উনি বলতেছেন উনি ক্লাসমেট মানি না, এখানে আমার অনুমতি ছাড়া এখানে আসবে কেন উনি দেখছে হাত পাততেছে, মারামারি লেগে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। এই যে মারামারি দেখছো, ডিসপিউট শব্দের অর্থ কি, তাহলে মানে কি মারামারি হবে, তাহলে বিবাদ, এটা আমরা কি বলি, হ্যাঁ বিবাদ বলি, এটাকে আমরা কি বলি, বিবাদ বলি, মারামারি হবে একটা, হ্যাঁ ফাটাফাটি হবে। তাহলে এই সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, বিবাদ। ডিসপিউট শব্দের অর্থ হচ্ছে বিবাদ, মনে রাখতে পারবো না, ডিসপিউট শব্দের অর্থ কি, এটা হচ্ছে বিবাদ। দেখো একবার চিত্র সহকারে মনে রাখতে পারো, তাহলে আর ভুল হবে না এগুলা। ওকে, তাহলে শেষ ভাই, এটা শেষ। এরপরে আসি, দেখো এরপরে দেখি পরে এই নাম্বারে চলে আসে এক্সক্লুসিভ অর্থ অনন্য। এক্সক্লুসিভ মানে কি, ইউনিক টাইপের কিছু, অনন্য কিছু, যেটা অদ্বিতীয় আর কিরকম কিছু বোঝায়, মানে যেটা খুব পাওয়া রেয়ার বা দুর্লভ জিনিস, যেটা খুব লাভ করা খুব কষ্টকর ব্যাপার, ওগুলো এক্সক্লুসিভ। পরে এক্সিকিউট মানে কি, সম্পাদন করা, এক্সিকিউট শব্দ সম্পাদন করা। পরে এক্সিস্টিং মানে শব্দ অর্থ প্রচলিত বা বিদ্যমান আইন যেগুলো থাকে এগুলোকে বলে এক্সিস্টিং। এক্সপেল করা মানে কি, বিতাড়িত করা। এক্সপেন্ডিচার মানে কি, ব্যয়, হ্যাঁ এক্সপেন্ডিচার মানে কি, ব্যয় করা, ব্যয় হওয়া, এরকম কিছু বোঝায়। এক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণকে আমরা কি বলি, এক্সপায়ার্ড বলি, হ্যাঁ ওকে হ্যাঁ। পারবেশ কি, এক্সপায়ার্ড অর্থ মেয়াদ উত্তীর্ণ। এক্সপ্লেনেশন অর্থ হচ্ছে শোষণ করা। এক্সপ্লেনেশন তো কি, শোষণ বড় কি, এক্সপ্লোশন অর্থ বিস্ফোরণ। খেয়াল করো বানানগুলো একবারে কাছাকাছি, উচ্চারণ প্রায় কাছাকাছি কিন্তু আলাদা। দেখো এক্সপ্লেনেশন শোষণ করা বা শোষণ, এক্সপ্লোশন অর্থ বিস্ফোরণ, এক্সপোর্ট অর্থ রপ্তানি করা। কি করা, ইম্পোর্ট এক্সপোর্ট পড়ছো না তোমরা, ইম্পোর্ট মানে নিয়ে আসা, এক্সপোর্ট মানে দিয়ে আসা আর কি। পাশে ফ্ল্যাট থেকে যখন তোমাকে কোনো আন্টি বা তুমি যখন তোমার আন্টি থেকে যখন খাবার রান্না করতে যাও বা তরকারি রান্না করতে যাও, যখন নুন কম হয়ে যায়, পাশের বাসার ফ্ল্যাট থেকে যখন কি হয়, আন্টি একটু নুন দেওয়া যাবে, আন্টি থেকে নুন নিয়ে আসছো, এটাকে বলে ইম্পোর্ট। আবার পাশের বাসার আন্টি যখন তোমার কাছে আসবে, হ্যাঁ আসবে, তখন তুমি কি করলা, তাকে লবণ দিলা, তার মনে করো লবণ কম হয়ে গেছে বা একটু হলুদ কম হয়ে গেছে, না শেষ হয়ে গিয়েছে, বা একটা পেঁয়াজ কম হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, তখন তুমি এটা কি করলো, তাকে পেঁয়াজ দিলা, এটাকে আমরা বলবো রপ্তানি বা এক্সপোর্ট, এটাকে বলবো এক্সপোর্ট। বলে কি, এক্সপোজার মানে কি, প্রকাশ, এক্সপোজ করা। বলে কি, এক্সটেনশন মানে সম্প্রসারণ করা, মানে বাড়ানো, হ্যাঁ এক্সটেনশন শব্দ অর্থ বাড়ানো। ওকে, এক্সটেনশন মানে বাড়ানো, ঠিক আছে। ওকে ভাইয়া, এরপর আসবে, এরপরে দেখি এরপরে কি আছে দেখি আমরা। খেয়াল করো, তাহলে আমার এগুলো হয়ে গেছে ভাইয়া, আমাকে একটু বলো ভাই এগুলো কি হয়ে গেছে, বলো। এক্সক্লুসিভ, এক্সিকিউট, এক্সিস্টিং, এক্সপেল, এক্সপেন্ডিচার, এক্সপায়ার্ড, এক্সপ্লেনেশন, এক্সপ্লোশন, এক্সপোর্ট, পরে কি এক্সপোজ করা, পরে কি এক্সটেনশন মানে সম্প্রসারণ করা, মানে বাড়িয়ে দেওয়া, হ্যাঁ এরকম কিছু বোঝায়। তাহলে এগুলো সবগুলো হয়েছে, জাস্ট হলে একটা ছোট করে DUNE লিখে দেবো, জাস্ট DUNE শেষ, হ্যাঁ জি ভাই ডান। ওকে, এরপরে দেখি তাহলে উত্তর আসি। এখন আমরা কি আসবো, প্রশ্নে আসবো। প্রশ্নের মধ্যে আসি, এক্সপেন্ডিচার শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? এক্সপেন্ডিচার শব্দটার পারিভাষিক শব্দ কোনটা জানতে চাওয়া হয়েছে, বলো। এক্সপেন্ডিচার শব্দটার পারিভাষিক শব্দ কোনটা? এই তো ডান, হ্যাঁ এটা বলো, এটা পারিভাষিক শব্দ কোনটা? এক্সপেন্ডিচার শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? ব্যয়, খরচ, আয় নাকি মূল্য? ব্যয়, খরচ, আয় নাকি মূল্য? একটু আগে শিখেছিলাম এক্সপেন্ডিচার শব্দের অর্থ হচ্ছে কি করা, ব্যয় করা, কি করা, ব্যয় বা ব্যয় হওয়া, এরকম কিছু বোঝায়, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, সঠিক উত্তর কি ভাই, এ নাম্বারটা, ঠিক আছে। এ নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। ফারজানা, তুরফানুর, সুরবি সবাই বলছে এটা উত্তর। ওকে, পরে দেখি এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট, ইম্পোর্ট পড়ছি না একটু আগে, এক্সপোর্ট আর ইম্পোর্ট। এক্সপোর্ট শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? এক্সপোর্ট শব্দটা খেয়াল করো, এই যে এক্সপোর্ট যেটা আছে, এই শব্দটার পারিভাষিক শব্দ কোনটা? ওই যে শিখেলাম একটু আগে, পাশের বাসার আনতে যখন লবণ কম হয়ে যাবে, তোমার বাসায় লবণ আনতে আসবে আর তুমি তাকে লবণ দিবা, সেটা হচ্ছে কি রপ্তানি, মানে এক্সপোর্ট করা, রপ্তানি করা।
হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, মানে কি করা, রপ্তানি করা। মানে তুমি তাকে কি করবা, তোমার হচ্ছে এইগুলো দিবা আর কি, মানে লবণ দিলা বা কোনো কিছু রপ্তানি করলা। মনে করো ভারতে চাচ্ছে ইলিশ মাছ, তাকে আমরা কি করবো, রপ্তানি করবো, মানে এক্সপোর্ট করবো। আর ভারত থেকে আমরা কি নেবো, মাঝে মধ্যে এরকম মানে এই দেশে গরু নেই, গরু আসে, এটাকে আমরা ইম্পোর্ট বলি আর কি। হ্যাঁ, ইম্পোর্ট আর এক্সপোর্ট বুঝতে হবে এগুলো তোমাকে। ওকে, পরে আসি এক্সপ্লোশন। একেবারে চিত্র সহকারে দিয়ে দিছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এক্সপ্লোশন শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? এক্সপ্লোশন। এক্সপ্লোশন শব্দের অর্থটি কি দেখে এটা বলো। এক্সপ্লোশন শব্দের অর্থটা আমাদের কি দাঁড়ায়? এক্সপ্লোশন শব্দের অর্থ কি? সুমাইয়া সুলতানা বলতেছো, হ্যাঁ বলো এক্সপ্লোশন শব্দের অর্থ কি? এক্সপ্লোশন শব্দের অর্থ বিস্ফোরণ, একজন বলছো বিস্ফোরণ। হ্যাঁ, বিজয়া ইফশিকা বলছো, বিজয়, তারপর হচ্ছে তুরফানুর, তারপর হচ্ছে আফিফা তাবাসসুম, কাশ্মীরা বলতেছো তোমার হচ্ছে কি বিস্ফোরণ। এই যে বিস্ফোরণ। আর এক্সপ্লোশন শব্দের অর্থ কি দেখো, বিস্ফোরণ। মনে করো এটা গতকালকের ছবি, মনে করো হ্যাঁ ইরান সামরিক ঘাঁটিতে মারছে, মার্কিন সামরিক ঘাঁটিতে মারছে, এরকম অবস্থা হয়ে গেছে মনে করো। হ্যাঁ, এটা কি করা, বিস্ফোরণ হওয়া, কি হচ্ছে বিস্ফোরণ হয়ে যাওয়া, এটাকে বলে এক্সপ্লোশন। এক্সপ্লোশন। ওকে, এটা শেষ। এরপরে আসে দেখি কি আছে, এরপর আছে কি গ্রানারি শব্দ হচ্ছে শস্যাগার। শস্যাগার। গ্রান্ট শব্দ অর্থ মঞ্জুরি কমিশন, ইউজিসি আমরা পড়ছি না, হ্যাঁ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। গ্রেপ মানে হচ্ছে কবর, হ্যাঁ মানুষের কবর আর কি। গ্রান্টর মানে দাতা, গ্রান্টর মানে কি দাতা। গ্রিন রুম মানে সাজঘর, গ্রিন রুম মানে সাজঘর। আর গ্রিন হাউস মানে সবুজ বলয়, সবুজ বলয়। খেয়াল করো দুইটা কিন্তু পারিবারিক শব্দটা আলাদা। গ্রিন হাউস একটা, গ্রিন রুম আর একটা। ওকে, বলছি গানি মানে চট, কি গানি মানে চট। আর গুডাউন মানে হচ্ছে কি গুডাউন, গুডাউন শব্দ হচ্ছে গুদাম। গ্রাভিটেশন, গ্রাভিটেশন মানে হচ্ছে কি মহাকর্ষ। জিপসিম অর্থ হচ্ছে বেদে, বা বেদে মানে কি বেড়া, মানে স্থায়ী বসবাস করে না। হ্যাঁ, চট্টগ্রামের ভাষায় এটা যাদেরকে বলা হয় বেড়াজ্জা। হ্যাঁ, চট্টগ্রাম ভাষা যারা কি বলা হয়, এগুলোকে বলা হয় বেড়াজ্জা বলা হয়। হ্যাঁ, কি বলছে গ্র্যাটিউটি হচ্ছে কি পরিতোষিক। পরিতোষিক শব্দ মানে কি বুঝতে হবে। পরিতোষিক শব্দ মানে হচ্ছে এরকম জিনিস, মনে করো কাউকে কিছু খুশির মাধ্যমে দিয়ে দেওয়া, বা কাউকে উপহার দেওয়া, কাউকে কোনো কিছু দেওয়া, খুশি হইলাম। মনে করো তুমি একটা কাজ করছো, তোমার কাজের বিনিময় কাজ করছো, আমি খুশি হইলাম, তোমাকে আমি কিছু দিলাম, এটাকে বলা হয় গ্র্যাটিউটি। গ্র্যাটিউটি। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ এই যে চট্টগ্রাম ভাষায় এই যে এদেরকে বলা হয়, বেদেরকে বলা হয় বেড়াজ্জা, বেড়াজ্জা বা বেড়াজ্জি বলা হয় আর কি। ওকে, তাহলে ঠিক আছে, এখন আমরা এটা দেখবো। গ্রানিনারি দেখলাম, পরে গ্রানি দেখলাম, গ্রেপ দেখলাম, গ্রেনেটর দেখলাম, গ্রিন রুম দেখলাম, গ্রিন হাউস দেখলাম, গ্রানি দেখলাম, গোডাউন দেখলাম, গ্রাভিটেশন দেখলাম, জিপসি দেখলাম, গ্র্যাটিউটি এটা দেখলাম। সবগুলো দেখা শেষ, ঠিক আছে। হ্যাঁ, তোমরা চিটাঙ্গা হয়েও জানো না, তোমাদের এটা দুর্ভাগ্য, বুঝছো? তোমাদের দুর্ভাগ্য যে তোমরা এটা জানো না যে বেড়াজ্জা মানে কি, এটা তোমরা বোঝো না। দেখো এখন আমরা প্র্যাকটিসে আসবো। ওকে, এই যে বলা হয়েছে প্রথম শব্দটা হচ্ছে গ্র্যাটিউটি, শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? কোনটা দেখো, রে ভুল আসছে। হ্যাঁ ঠিক আছে, তো গ্র্যাটিউটি শব্দটির পারিভাষিক শব্দ কোনটা দেখো। একটা লোক তাকে টাকা দিচ্ছে, এই যে টাকা দিচ্ছে, হ্যাঁ টাকা দিচ্ছে, সে টাকা নিচ্ছে না, সে টাকা নিচ্ছে না, হ্যাঁ সে টাকা, হ্যাঁ সে টাকা নিচ্ছে না, হ্যাঁ সে টাকা নিচ্ছে না, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? হ্যাঁ পরিতোষিক। পরিতোষিক বা পারিতোষিক বলি, কি বলি? পারিতোষিক বলি। পারিতোষিক মানে হচ্ছে উপহার, এক ধরনের একটা উপহার। উপহার, এটা একটা এক ধরনের উপহার। হ্যাঁ, পারিতোষিক মানে হচ্ছে এক ধরনের উপহার, যেটা মানে কি মানে কাজের খুশির বিনিময় বা কোনো কিছু বিনিময় যখন দিয়ে দেয়, এটা আর কি দিচ্ছে, বা উনি নিচ্ছে না, উনি ইচ্ছা নিচ্ছে না উনি আর কি, এটাকে বলা হয় পারিতোষিক। উপহার জিনিস যেমন নিচ্ছে বা নিচ্ছে না, এরকম আর কি। হ্যাঁ, মানে এক ধরনের পারিতোষিক মানে হচ্ছে বকশিস, জাস্ট বকশিস। কি ভাই বকশিস, এটা বকশিস মনে রাখবা। যেমন তোমরা ঈদের মধ্যে বকশিস যাচ্ছ না, বকশিস তোমরা সবাই চেয়ে বইছো, বা কিছু কিছু মানে বকশিস নিতে পারো না নিতে পারো, ঈদের মতো তো হও নাই, কাউকে দিতে গিয়ে বলো নাই ভাই আমাকে দিয়ে না, আমার লাগবে না, কি বলে সবাই দিয়ে দিচ্ছে, ভাই হ্যাঁ আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। হ্যাঁ, বাট এই লোকটার মতো হইতে হবে, ভাই থাক থাক ভাই খুশি লাগবে না, এটা কেউ বলে না, এটা বলে না। হ্যাঁ, তাহলে এটা পাইছি ভাই, তাহলে এটা কি? এটা হচ্ছে পারিতোষিক মানে বকশিস, এক ধরনের বকশিস। ওকে, সি নাম্বার উত্তর। তাহলে পরবর্তী কি দেখো, গ্রান্ট শব্দের অর্থ কি? গ্রান্ট শব্দের অর্থ কি একটু দেখছিলাম যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন মানে মঞ্জুরি কমিশন, এই যে অর্থ হচ্ছে এই যে সি নাম্বারটা।
এখানে শব্দের পারিবারিক শব্দ হচ্ছে কি মঞ্জুরি। কি ভাইয়া? মঞ্জুরি। এটা শব্দের অর্থ হচ্ছে মঞ্জুরি, ঠিক আছে? এটা হচ্ছে মঞ্জুরি, এটা মানে হচ্ছে আমার মঞ্জুরি, ঠিক আছে? মনে রাখবো পারিতোষিক, পরে মঞ্জুরি মনে রাখবো। এরপরে দেখি কি আছে, এরপরে আছে জিপসি। চট্টগ্রামের ভাষা যাদেরকে বলা হয় বেরাজ্যে। এই দেখো এই জিপসি শব্দটি পারিবারিক শব্দ কোনটা? চট্টগ্রামের ভাষা, হ্যাঁ ওকে বলো এখন জিপসি শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? জিপসি, জিপসি বলছিলাম মানে কি চট্টগ্রামের ভাষাদারকে বলা বেরাজ্যে বলা হয়। এখন এটা আমার কি হবে, এখানে উত্তরটা কি হবে? এই জিপসি শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? জিপসি শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? এই যে দেখা যাচ্ছে এখানে এরা এখানে অস্থায়ী বসবাস, এখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে, এখানে ঘর, এই বর বাড়ি দেখা যাচ্ছে, কাপড় চোপড় এখানে রোদ দিয়েছে, একটা ছেলে নিগত হয়ে একটা ছেলে, আর একটা আছে, আর একটা আপলোডিং হচ্ছে, এরকম অবস্থায় এখানে অনেকগুলো আছে, হ্যাঁ এখানে হচ্ছে নাকি এরকম আর কি খেলা দেখানো হচ্ছে, বুঝছো? এখন দেখো তাহলে জিপসি শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? কোনটা ভাইয়া? হ্যাঁ জিপসি শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে এই নাম্বারটা, যাযাবর। কি ভাইয়া? একজন বলছে দরিদ্র, দরিদ্র হবে না বা দরিদ্র, এটা যাযাবর বা বেরাজ্যে, হ্যাঁ এটা হচ্ছে কি যাযাবর। তার সঠিক উত্তর হচ্ছে যাযাবর। ওকে পরে আসি সর্বশেষ এটা দেখো, খেয়াল করো। হুড মানে বোরকা, হুডি আমরা জানো না, হুড বলি, হুডি বলি, হুড অর্থ কি বোরকা। পরে কি হসপিটালিটি অর্থ হচ্ছে আতিথেয়তা, আতিথেয়তা হসপিটালিটি। হনারারি এটা হচ্ছে অবৈনৈতিক, অবৈনৈতিক মানে হচ্ছে অবনৈতিক, অবৈতনিক সরি অবৈতনিক সরি অবৈতনিক, বৈতনিক, অবৈতনিক মানে হচ্ছে যিনি, অবৈতনিক মানে হচ্ছে আনপেড, সহজ কথা হচ্ছে আনপেড, জাস্ট আনপেড মানে হচ্ছে যিনি বিনা পরিশ্রমে কিছু করে, এটাকে আমরা বলে কি হনরারি, হ্যাঁ হনারারি এটা বলি আমরা আর কি, অবৈতনিক, অবৈতনিক বলি আর কি। হিউম্যান রাইটস মানবাধিকার। হিউমিডিটি মানে আর্দ্রতা, এই যে আর্দ্রতা বা অদ্রতা বলে আর কি, মানে এই যে পানির পরিমাণ কতটুকু আছে বাতাসের সাথে, এটা বলা হয় আর্দ্রতা। হিউমিডিটি বলা হচ্ছে কি হাইব্রিড, সংকর। হাইব্রিড মানে কি সংকর, মানে অনেকগুলোর সাথে মিশ্রিত বা মিশ্রণ থাকে যখন। বলে কি হাইড্রোজেন মানে হচ্ছে উদ্যান, উদ্যান। পরে হোস্টেজ মানে জিম্মি, হোস্টেজ শব্দ হচ্ছে জিম্মি। আর কি হাইড্রোলিক জনশক্তি, মানে অনেক শক্তিকে একসাথে করে যেটা হয় হাইড্রোলিক বলা হয়। বলে কি হাইপোক্রেসি মানে কি ভণ্ডামি। আর হাইপোথিসিস মানে হচ্ছে অনুমান করা, হাইপোথিসিস মানে হচ্ছে কি অনুমান করা। দেখো তাহলে পাইছো ভাইয়া, এগুলো কি বুঝছো? দেখো হুড বোরকা, হসপিটালিটি, অনারারি বলা হচ্ছে কি হিউম্যান রাইটস, হিউমিডিটি, হাইব্রিড, হাইড্রোজেন, হোস্টেজ পরে হচ্ছে কি হাইড্রোলিক, কি হাইপোক্রেসি, হিপোক্রেসি সরি হিপোক্রেসি পরে হচ্ছে কি হাইপোথিসিস, হাইপোথিসিস। এইগুলো হচ্ছে আমার শব্দগুলো পাইলাম। এখন এটা বলো ভাইয়া, এখন বলো এটা উত্তর কি হবে? ঢাকনা, বোরকা, বোরকা কি করে ঢাকে না, এগুলোকে শিখা দিত। বোরকা ঢাকে, ঢাকনাও ঢাকে, বুঝছো? এরকম হুড বোরকা ঢাকনা দুইটাই। হ্যাঁ হসপিটালিটি মানে সবগুলো অর্থ শেষ, ভণ্ডামি, জনশক্তি, জিম্মি, উদ্যান, সংকর, আর্দ্রতা, হ্যাঁ হাইব্রিড মানে সংকর। ওকে তাহলে উত্তর হয়ে গেল, এগুলো পারছি ভাইয়া আমরা, এগুলো শেষ। এরপর আমরা প্র্যাকটিস আসি, একটু দেখি প্র্যাকটিস আসি। দেখো হনোরারি শব্দের অর্থ কি? অনারারি, অনারারি শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? সম্মানসূচক, অবৈতনিক, স্বেচ্ছাসেবক, অস্থায়ী। কোনটা হবে? স্বেচ্ছাসেবক মানে কি নিজের ইচ্ছা যিনি সেবা দেন তাকে স্বেচ্ছাসেবক বলি। আবার অবৈতনিক এইটাও জিনিস, দুইটা কিন্তু প্রায় কাছাকাছি মিনিং আসে, কাছাকাছি মিনিং আসে। বলো এখানে উত্তর কি হবে? এখানে উত্তরটা কি হবে? এই যে দেখো অনারারি শব্দটির অর্থ হচ্ছে অবৈতনিক। কি ভাইয়া? অবৈতনিক মানে বি নাম্বারটা। অবৈতনিক আমরা কি বলি? আমার হচ্ছে অনারারি বলি শব্দটার অর্থ হচ্ছে এটা, মানে আনপেড। আনপেড মানে হচ্ছে বেতন ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া যখন কিছু করেন, হ্যাঁ কোনো সেবা দেন, ওইটাকে আমরা বলি অবৈতনিক। যেমন তোমার হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তোমার হচ্ছে কি ছেলের নাম কি জয়, এই জয় ছিল তার উপদেষ্টা, কি তোমার হচ্ছে কি আইসিটি না কি জানি উপদেষ্টা ছিল, বাংলাদেশের বিজ্ঞান সম্পর্কে একটা উপদেষ্টা ছিল আর কি। উনি কোনো পারিশ্রমিক নিতেন না, উনি কি করতেন? উনি কোনো পারিশ্রমিক নিতেন না। উনি হচ্ছে কি ওনাকে বলা হইতে অবৈতনিক বা অনারারি মিনিস্টার বা কিনে একটা কিছু উপাধি, মানে উপদেষ্টা ছিল আর কি, অবৈতনিক বলা হয় আর কি, বুঝছো? অবৈতনিক বলা হয়। ওকে এরপরে দেখি হিউমিডিটি। কি বলছি? হিউমিডিটি। হিউমিডিটি শব্দটির অর্থ কি? দেখা যাচ্ছে এখানে পানির মানে পরিমাপ,
বাতাসের সাথে পানির একটা পরিমাপ, এটাকে আমরা কি বলি? হিউমিডিটি বলি। এটাকে জাস্ট বাংলায় বলে শুষ্কতা, আর্দ্রতা, তাপমাত্রা নাকি ঘনত্ব, কোনটা? হ্যাঁ, এটার উত্তর কি হবে? এইটার উত্তরটা আসলে কি হবে এখানে? হ্যাঁ, একজন বলতেছে যে সেটা হচ্ছে আর্দ্রতা হবে ভাই। উত্তরটা কি হবে? বি নাম্বারটা, আর্দ্রতা। হিউমিডিটি মানে কি? আর্দ্রতা। হিউমিডিটি আর্দ্রতা। হাইপোথেসিস, হাইব্রিড পড়ছি, পরে কি হিপোক্রেসি পড়ছি, আর অনেকগুলো এই শব্দগুলো দেখছি, হুড দেখছি, হ্যাঁ, আর্দ্রতা দেখছি। তাহলে এই ছিল, হ্যাঁ হ্যাঁ এই তো এটা আনপেইড ক্লাস, গুড, বুঝতে পারছো। তাহলে হিউমিডিটি শব্দটির পালিত শব্দ কোনটা? এর উত্তর হচ্ছে আর্দ্রতা। তাহলে এই ছিল আজকের বিষয়, আজকের ক্লাস। এগুলো ছিল আজকের বিষয়বস্তু বা আজকের প্রতিপাদ্য যে বিষয়। আশা করি সকলেই বুঝতে পারছো, সকলেই বুঝতে পারছো। সবাই একটু বলবা যে সবাই বুঝতে পারছো কিনা, একটু বলো, সবাই একটু কমেন্ট করে বলো যে ভাইয়া যা দেখাইছি, যেগুলো শিখাইছি সবগুলো তোমরা বুঝতে পারছো কিনা। যদি নোট করে থাকো নোটটা শেয়ার করে দেবে সুন্দর মতো। যদি নোট করে থাকো তাহলে নোটটা কী করবা? একটু শেয়ার করে দেবো আমাদের সাথে, আমরা দেখবো, আমাদের গ্রুপে শেয়ার করে দিবা, আমার নোটটা দেখবো তোমরা করছো কিনা বা কতটুকু করতে পারছো। ওকে, আর্দ্রতা আমাকে একটু বলো। হ্যাঁ, তাসমিয়া বলছো, ঠিক আছে, আর্দ্রতা ভাইয়া বলো। জি ভাইয়া বুঝতে পারছি। আসমা, হ্যাঁ, আচ্ছা, কি এসামি নাকি এসামি সাতু কি নাম দিছ? আসমা বলতে বলছি আমি, মানে বলতে বলেছিলাম আর এরকম। ফারজানা বলছো, সামিহা তাসনিন, তারপর হচ্ছে তোরফানুর বলতেছো, আফিফা তাবাসুম, হ্যাঁ, বিজয়া ইয়াপশিকা, কি ইয়াস বিকা, বুঝছো নাম মানে কত কঠিন, মানে ইয়াস বিকা না হয়ে ইয়াস বিকা হয়ে গেছে। অনন্যা দাস, পরে হচ্ছে ফারজানা আক্তার প্রিয়া বলতেছো, হ্যাঁ ঠিক আছে, সবাই বুঝতে পারছো। ওকে, তোমাদেরকেও তানজিলা সরোয়ার, ঠিক আছে ভাইয়া, ওকে, হ্যাঁ, কাশ্মীরা চলে আসছো। ওকে ভাই, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে রাখছি। পরবর্তী ক্লাস আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।